শীতকালে গভীর রাতে খেজুর গাছ থেকে সংগ্রহ করা রসের পায়েস কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। বিশেষ করে 90-এর দশকে আমরা যারা গ্রাম অঞ্চলে বড় হয়েছি, শীতকালে রাতে রস চুরি করে পায়েস রান্না করা ছিল আমাদের শৈশবের অন্যতম স্মৃতি। এখনকার ছেলেমেয়েরা অনেকে রসই চিনে না। যাই হোক, যদি আপনার কখনো রস চুরি করে পায়েস খেতে ইচ্ছা করে, তাহলে আপনি আমার টিপসগুলো ফলো করতে পারেন। আপনি চলে আসবেন এমন কোনো গ্রামে শীতকালে যেখানে অনেক খেজুর গাছ আছে এবং গাছেরা নিয়মিত গাছ কাটে। আপনি এরপরে ঘুরে ঘুরে দুপুরে খেয়াল করবেন আজকে কোন গাছটা কাটা হচ্ছে, কারণ খেজুর গাছ কিন্তু সপ্তাহে 7 দিন কাটা হয় না, 3 দিন কাটা 3 দিন অফ থাকে। তো আপনি ভালো করে খেয়াল করবেন যে আজকে কোন গাছগুলা কাটা হচ্ছে। এবং অবশ্যই আমাদের যেহেতু রাতের রস তৈরি করবো, আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোন গাছটা থেকে রসের ফোঁটা বেশি বেশি পড়তেছে, কারণ আমরা যেহেতু রাতে রস সংগ্রহ করবো আমাদের বেশি রস লাগবে। তাই এটাও কিন্তু খেয়াল করতে পারেন যে কোন গাছের রস বেশি পড়তেছে। এরপর আপনি ঘুরে ঘুরে মার্ক করে রাখবেন এবং আপনি অপেক্ষা করবেন কখন রাত গভীর হয়। আপনি অপেক্ষা করবেন এবং রস সংগ্রহ করার জন্য রাত যখন গভীর হবে তখন আপনি তার মিশনে নেমে পড়বেন। আপনি অবশ্যই দক্ষ হওয়া ছাড়া খেজুর গাছে উঠবেন না, কারণ শীতকালে কিন্তু গাছ অনেক পিচ্ছিল থাকে এবং রস নামারও কিন্তু অনেক কষ্টের একটা ব্যাপার। আপনার যে এই বিষয়ে দক্ষ তাকে কিন্তু গাছ তুলবেন এবং খুব সাবধানে রস সংগ্রহ করবেন, কারণ গাছ পিছলা হতে পারে এবং খেজুর গাছের কলসি ভেঙে যেতে পারে। ভালো করে রস সংগ্রহ করার পরে কিন্তু রসের হাঁড়িটা পুনরায় আবার অবশ্যই গাছে ঝুলাই দিয়ে আসবেন। ঠিক যেভাবে রাখা ছিল ওইভাবে রাখা দিয়ে আসবেন। আপনি যদি হাঁড়ি না রাখেন তাহলে সারা রাতে বাকি রসগুলো নষ্ট হবে এবং গাছে হিসাব থেকে গালাগাল করবে। তাই অবশ্যই এই গাছটা মিস করবেন না। অবশ্যই হাঁড়ি আগের জায়গায় ঠিক আগের মতো করে রেখে আসবেন। অনেকে পানি দিয়ে রাখেন, পানি দেওয়ার দরকার নেই। তারপর বাসায় এনে ভালো করে রসটা সেঁকে নিবেন এবং সুন্দর করে ছাকার পরে ভালো একটা আগুন জ্বালাইয়া একটা পাতিলের মধ্যে রসগুলা দিয়ে ভালো করে গরম করবেন। এবং গরম করার পরে আপনি পরিমাণ মতো চাল, নারকেল দিয়ে দিবেন এবং ভালো করে নাড়তে থাকবেন। যখন চালগুলো ভালো করে ফুটে আসবে এবং একদম ভাত নরম হয়ে যাবে, তখন ভালো করে নাড়ার পরে কিন্তু আপনি এটা তুলবেন এবং প্লেটে পরিবেশন করবেন। যদি আপনার প্লেটে শর্ট পড়ে তাহলে অবশ্যই আশেপাশে কলা গাছ থেকে পাতা সংগ্রহ করে এখানে কলা পাতায় আপনি পরিবেশন করতে পারেন। আর পাতা খেতে কিন্তু অনেক বেশি স্বাদ লাগে, কারণ পাতা তাড়াতাড়ি ঠান্ডা হয় এবং খেতে বেশি সুস্বাদু লাগে। আরেকটা কথা, চুরি হলেও কিন্তু খাওয়ার সময় বিসমিল্লাহ করতে ভুলবেন না, তাহলে বরকত বেশি হবে। আর সকালবেলা অবশ্যই গিয়ে যা রস তার কাছে দাবি ছেড়ে আসবেন। আল্লাহ হাফিজ, বাই বাই। বিসমিল্লাহ, তোরা সিরাত কে সিন্নি খাইতে আছি। সেই টেস্ট।